সব বাংলা দেখা শেষ। আজকে যারা এখানে হাজির হয়েছেন, বাংলাদেশের সর্বশেষ প্রান্তে এসে যদি আপনাদের জন্মের পরে আপনাদের ডান কানে যদি আজান হয়ে থাকে, বাম কানে যদি একামত হয়ে থাকে, রাষ্ট্রে বাংলাদেশের সামনে নির্বাচন হবে, দেশের সরকার গঠন হবে, দেশের পরিবর্তন হবে, আমি আপনাদের সামনে একটা আওয়াজ দিতে চাই, সব বাংলা দেখা শেষ। এবারের বাংলাদেশ হবে ঈশ্বরের বাংলাদেশ। হবে কে কে রাজি আছেন? কে কে রাজি আছেন দাঁড়িয়ে বলতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে মোদীর কুলে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছেন। 4 মাস পর্যন্ত ষড়যন্ত্র দিনের পর দিন করতেছে। সমস্ত ষড়যন্ত্রকে চড়াই উত্তরাই করে বাংলাদেশ সামনে হবে, যেখানে নারে তাকবীরের স্লোগান বাদ দিয়ে জয় বাংলার স্লোগান রাষ্ট্রীয়ভাবে সেটাকে কায়েম করেছিল। আজকে আপনাদের সামনে বলতে চাই, বাংলার মাটিতে জয় বাংলার কোন স্লোগান হবে না, স্লোগান একটাই হবে হযরত মাওলানা জিয়াউদ্দিন সাহেবের কাছে। জিয়াউদ্দিন সাহেবের সাথে আপনারা আছেন কিনা? কে কে আছেন একটু হাত তুলে দেখান। উলামায়ে কেরাম যে নির্দেশ দিবে আগামী দিনে অপেক্ষায় থাকবেন। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, আবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করার মতো সেই হিম্মত আমার নাই। ছাত্রদেরকে বলতেছি, আজকে মাদ্রাসায় পড়লেই মনে করে যে আমরা পোল্ট্রি মুরগির মতো। আমরা পোল্ট্রি মুরগি নয়, আমরা সবাই বাঘ আর সিংহের বাচ্চা। এটা ভালো করে মনে রাখতে হবে। মাদ্রাসায় যারা পড়ো তারা ভালো করে শুনে রাখো। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি লাহোরের কোর্টে দাঁড়িয়েছেন, কোর্টের কাঠগড়ায় দাঁড়িয়েছেন। বিচারক তাকে বিচারকের আসন থেকে জিজ্ঞেস করেছেন, আপনার নাম কি? হুসাইন আহমদ বলে হ্যাঁ। বলে আপনার বিরুদ্ধে অভিযোগ হলো আপনি নাকি ফতোয়া দিয়েছেন ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া মুসলমানদের জন্য হারাম। হযরত হুসাইন আহমদ মাদানী কাঠগড়ায় দাঁড়ায় সেখান থেকে জুড়ে আওয়াজ করে বলতেছেন, ফতোয়া আগেও দিছি, এখনো দিচ্ছি, সামনেও দেব। যখন এই কথা বলছেন তখন মোহাম্মদ আলী জওহার তার পাশে ছিল। লাফ দিয়া পায়ে পরে ডাক দিয়ে বলছেন, হযরত ইয়ে আদালত হ্যায়, তোরা নরমি সে বাত করে, মুসলমান পর তোরা রহম করে। হযরত হুসাইন আহমদ মাদানী ধাক্কা দিয়ে মোহাম্মদ আলী জওহারকে সরাইয়ে দিয়ে বলছেন, মোহাম্মদ আলী, আজকে ইংরেজের কাঠগড়ায় দাঁড়ায়া আমি যদি ফতোয়া পরিবর্তন করি, আল্লাহর নবীর দমদান শহীদ করার দিনের পরিবর্তন হবে। হাসরের ময়দানে যায়া রাসূলের সামনে দাঁড়ানো যাবে না। যখন এরকম জোর গলায় কথা বলেছেন, বিচারকের আসন থেকে ডাক দিয়ে বলতেছেন, মাওলানা সাহেব, আপনি কোন জায়গার দাঁড়ায় কথা বলতেছেন? আপনি কি টের পান? হুসাইন আহমদ মাদানী হাতুলির নিচে ছিল কাফনের কাপড়, সেখান থেকে টানবা বের করে কাফনের কাপড় উপরের দিকে উত্তোলন করে ডাক দিয়ে বলছেন, এই ইংরেজের বাচ্চা, বিচারক ভালো করে শুনে রাখ, আমি তোর কাঠগড়ায় কাফনের কাপড় নিয়ে এসে দাঁড়াইছি। তার কারণ হলো তুই আমাকে শুলিতে চড়াইতে পারস, ফাঁসির আদেশ দিতে পারস, যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারস। আমাকে যেন লাহোরের লোকজন দাফন করার জন্য কাপড়ের প্রয়োজন নাই, 5 টাকা খরচ জন্য হয়, এই জন্য কাপড়ের কাপড় নিয়ে এখানে এসে দাঁড়িয়েছি। আমাকে যদি ফাঁসির মঞ্চে যাইতে হয়, ফাঁসির আদেশ দেশ, ফাঁসির মঞ্চে যায় বলবো ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া হারাম। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি করাচিতে বক্তব্য রাখবেন। 10 লক্ষ মানুষ চতুর্দিকে জমায়েত হয়েছে। ইংরেজ 144 ধারা জারি করে দিয়েছেন। জারি করে মাইকে এলান করতেছে, আজকের সমাবেশ মুলতবি করা হলো। 144 ধারা জারি করা হয়েছে। যদি কোনো ব্যক্তি সমাবেশ চালাইতে চায়, তিনি আজকের সমাবেশের সভাপতিত্ব করবে।
আর যিনি পরিচালনা করবে দুজনকে দেখা মাত্র গুলি। এই কথা যখন এলান করতেছেন, হুসাইন আহমদ মাদানী লোকজনকে ফাঁক করে ফাঁক দিয়ে যে স্টেজে উঠে আস্তিনের বোতাম টান দিয়া খুলে বুকটাকে ফাঁক করে বুক টান করে দাঁড়ায় বলছেন, আমি আজকের এই মাহফিলের সভাপতি, আমি ঘোষক। গুলি, চতুর্দিক থেকে গুলি মোহর আওয়াজ হচ্ছে। একটা গুলিও হুসাইন আহমদ মাদানীর গায়ে লাগে নাই। হুসাইন আহমদ মাদানী স্টেজে দাঁড়ায় আছেন। ওলামায়ে কেরাম, মুসলিম জনতাকে বলতে চাই, আমি দেখেন সবরিয়ে পরে রাখছি, আমার সবরিয়ার বুটামও আমি লাগাই নাই, হুজুরের পরে রাখছি, হুজুরের বুটামও লাগাই নাই। আমরা হুসাইন আহমদ মাদানী ওই করাচির বংশে দাঁড়ায়া ইংরেজের গুলির সামনে আস্তিনের বোতাম খুলে দিয়ে বুক টান করে দাঁড়াইছিলেন। এরপর থেকে মৌলবীরার সবরিয়ার বোতাম লাগায় না। এই কোটটাকে আমাদের দেশের লোকজন বলছেন মুজিব কোট। এটা মুজিব কোট নয়, এটা ওলামা কোট, এটা ওলামা কোট। এখন যদি কেউ কথা না বলে মনে করবেন কাবা কাদেরের দলের লোক। এটা ওলামা কোট। ইতিহাস ভালো করে শুনেন। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির দরবারে শেখ মুজিব বারবার আসা যাওয়া করতেন। একই জায়গায় দুজনের বাড়ি। শামসুল হক ফরিদপুরি শেখ মুজিবকে তুই তুই বলে জবান করতেন। তখন একবার গেছেন, চাইয়া তারপরে খুব সুন্দর পাঞ্জাবির উপরে 1900 দিয়ে পরে রাখছেন। শেখ মুজিব বলতে, হুজুর এই কুটটা আপনারে খুব মানাইছে। সাথে সাথে শামসুল হক ফরিদপুরি নিজের গায়ের কুটটা খুইলা শেখ মুজিবরে পরায় বলছেন, দাঁড়া দেখি। কারো এসে পরে উনি বলতেছেন, পরেও খুব মানাইছে। ওই কোট শেখ মুজিবকে পরাইয়া দিয়েছিলেন। এটা হলো ওলামা কোট। সেই কোটের বোতাম হুসাইন আহমদ মাদানী লাগাই নাই। যদি হুসাইন আহমদ মাদানী যুদ্ধ জাহাজ না করতেন তাইলে দেশ স্বাধীন হতো না। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, 1947 সনে ইংরেজ বিদায় হওয়ার পরে দেশ যখন স্বাধীন হয়েছে, দুইটা ভাগ হয়েছে। একটা হলো হিন্দুস্তান, আরেকটা হলো পাকিস্তান। আমরা বাংলা ভাষায় কথা বলি, আপনাদের পাশে আসাম বাংলা ভাষায় কথা বলে, আমার ব্রাহ্মণবাড়িয়ার পাশে ত্রিপুরা আগরতলা বাংলা ভাষায় কথা বলে, আমার কলিকাতার, আমার যশোর খুলনার পাশে কলিকাতা তারাও বাংলা ভাষায় কথা বলে। কিন্তু তারা হিন্দুস্তানে পড়েছেন, আমরা পড়েছি পাকিস্তানে। আমরা পূর্ব পাকিস্তান ছিলাম। এবার আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আমরা হিন্দুস্তানের অংশ না হয়ে পাকিস্তানের অংশ কেন হলাম? এই প্রশ্নের জবাব দিবেন। আমার আলোচনা শেষ। বলেন, এপার বাংলা ওপার বাংলা। তসলিমা নাসরিন বাংলাদেশে মুসলমান বেশি ছিলেন। আমাদের ত্রিপুরাও বাংলা, আমাদের আসামও বাংলা, আমাদের মণিপুরও বাংলা। দিনাজপুর জেলাটা দুইটা ভাগ হয়েছে, অর্ধেক পড়ছে বাংলাদেশে, অর্ধেক পড়ছে হিন্দুস্তানে, সেটাও বাংলা। কলিকাতাও বাংলা, আগরতলাও বাংলা। তারা কিন্তু হিন্দুস্তানের অংশ। আমরা কেন মধ্যখান দিয়ে পাকিস্তানের অংশ হলাম? আমাদের এপারে মুসলমান বেশি ছিল। প্রত্যেকটা মুসলমানের সন্তানের জানতে হবে কেন হলাম। বলেন, আমাদের বাংলাদেশ মুসলিম অধ্যুষিত দেশ, আমরা মুসলমান, এই জন্য পাকিস্তানের অংশ হয়েছিলাম। কি জন্য আমরা মুসলমান? কত আসতে করে আমরা মুসলমান হওয়ার কারণে আমরা হিন্দুস্তানের অংশ হয় নাই, পাকিস্তানের অংশ হয়েছিলাম। ঠিক কিনা বলেন? পশ্চিম পাকিস্তানিরা যখন আমাদের উপর নির্যাতন করেছে, আমাদের সম্পদ লুণ্ঠন করেছে, আমাদের অধিকারের মধ্যে হস্তক্ষেপ করেছে, 7.5 কোটি বাঙালি অস্ত্র ধারণ করে পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করে, মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। দেশ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে কোন ব্যক্তি বা কোন দলের ক্রেডিট নয়, 7.5 কোটি বাঙালির ক্রেডিট। আমার এই কথার যদি কেউ জবাব না দেয়, সে কাওয়া কাদেরের জবাব। একক কোন ব্যক্তির ক্রেডিট নয়, কোন দলের ক্রেডিট নয়, 7.5 কোটি বাঙালির ক্রেডিট। আমরা পূর্ব পাকিস্তান হয়েছি, পাকিস্তানের অংশ। এই জন্য মাত্র 9 মাস যুদ্ধ করে দেশ স্বাধীন। এবার জিজ্ঞেস করতে চাই, কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করে 70 বছর।
পারছিনি স্বাধীন হইতে? আসাম আপনাদের পাশে স্বাধীনতা যুদ্ধ করতেছে, 40 বছর স্বাধীনতা অর্জন করতে পারে নাই। ত্রিপুরা 40 বছর যাবৎ যুদ্ধ করতেছে, মণিপুরা 40 বছর যাবৎ যুদ্ধ করতেছে, তারা স্বাধীন হতে পারে নাই। আমরা 9 মাসে স্বাধীন হয়েছি। আজকে মুক্তিযুদ্ধ যারা করেছ তাদের তোকে আঙ্গুল দিয়ে বলতে চাই, যদি মুসলমান হিসাবে পাকিস্তান না হতাম আমরাও স্বাধীনতা অর্জন করতে পারতাম না। হিন্দুস্তানের অংশ হতাম, 70 বছর লড়াই করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না। তাই আমাদের স্বাধীনতার মূল কারণ হলো আমরা মুসলমান। আঙ্গুল উঁচু করে বলতে হবে আমরা মুসলমান। বলেন আমরা মুসলমান, আমরা মুসলমান, এই জন্য আমরা স্বাধীন। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এই দেশটা যখন স্বাধীন হয়েছে তখন থেকে শুরু হয়েছে এই দেশ থেকে ইসলামকে মুছে ফেলার ষড়যন্ত্র। ইসলামকে মুছে ফেলার ষড়যন্ত্র শুরু হয়েছে, ষড়যন্ত্র চলেছে 54 বছর পর্যন্ত। বিভিন্ন ভাবে এই দেশ থেকে ইসলামকে মুছে ফেলার ষড়যন্ত্র শুরু হয়েছে। বিশেষ করে 2008 সাল থেকে শুরু করে আজকে লেডি প্রধানমন্ত্রী পরাজিত শক্তি বাংলাদেশ থেকে যারা বাইরে গিয়েছেন, তারা 17 বছর পর্যন্ত পদে পদে এই দেশকে ইসলাম শূন্য করার জন্য, এই দেশের মুসলমান শূন্য করার জন্য, এই দেশের ইসলামিক তাহাজিব তামাদ্দুনকে মুঠে ফেলার জন্য 17 বছর পর্যন্ত চেষ্টা করেছেন। আর্মিদের মধ্যে যে সমস্ত মুসলমান অফিসার ছিলেন ভারত বিরোধী, যে সমস্ত মুসলমান অফিসার ছিলেন মুসলিমদের বিরোধী, যে সমস্ত মুসলমান অফিসার ছিলেন নাস্তিক আর মুরতাদদের বিরুদ্ধে, তাদেরকে এক রাত্রে পিলখানায় হত্যা করে দেওয়া হয়েছে। বাংলাদেশের ইসলামকে মুছে ফেলার জন্য আমরা নবীর ইজ্জত রক্ষার্থে শাপলা চত্বরে গিয়েছিলাম। আলেম ওলামায়ে কেরাম আল্লাহর ওলিদের বুকের উপরে 1,54,000 গুলি চালানো হয়েছে। দেশ মুসলমানের দেশ, এই দেশ থেকে ইসলামকে মুছে ফেলার জন্য ভারত টার্গেট করে হাসিনাকে এখানে বসাইছিল। এই দেশ থেকে ইসলামকে মুছে ফেলার জন্য আমরা 17 বছর পর্যন্ত রক্ত দিয়েছি, নির্যাতিত হয়েছি। তবে আজকে বাংলাদেশের বড় বড় লিডারদেরকে বলতে চাই, তোমরাও নির্যাতিত হয়েছ, তোমাদের অনেকে গুম হয়েছে। বিএনপিকে বলবো, জামাতকে বলবো, তোমাদের অনেককে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, অনেককে ক্রস ফায়ারে দেওয়া হয়েছে, অনেক নির্যাতিত তোমরা হয়েছ। হাজার হাজার মামলা তোমাদের বিরুদ্ধে হয়েছে, লক্ষ লক্ষ তোমাদের আসামি হয়েছে, হাজার হাজার কর্মী তোমাদের জেলখানার ভিতরে, হাজার হাজার পঙ্গু হয়েছে। কিন্তু বুকে হাত রেখে তোমরা বলো, তোমাদের 17 বছরের যত নির্যাতন সবগুলোকে একত্রিত করলে আমার শাপলা চত্বরের এক রাত্রির সমান হবে না। শাপলা চত্বরে যে রক্ত আমরা দিয়েছি সেই রক্তের সমান তোমাদের 17 বছরের নির্যাতন হবে না। দেশের জন্য রক্ত দেওয়ার যখন প্রয়োজন হয় তখন আমরাই দেই, যখন ইসলামের জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হয় তখন আমরাই দেই, কারণ আমরা দেওবন্দি। আরো আসতে এবার আমাদের পরিচয় যদি আমি বলি, যদি মনে রাখতে পারেন, আমি আগামীতে যদি দাওয়াত দিতে চাই আমাকে, তাহলে আমি জিজ্ঞেস করবো যে সবার এই কথাটা মনে আছে কিনা। যদি বলে মনে আছে তাহলে দাওয়াত রাখবো। মনে রাখতে পারবেন? আমাদের পরিচয়, আমাদের সংগঠনের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি দেওবন্দি। আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি দেওবন্দি। আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি দেওবন্দি। আহলে সুন্নাত আমরা আল্লাহর নবীর অনুসারী। আমার মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত রাসূলের সুন্নাত, আমার ঘরে রাসূলের সুন্নাত। আমি পীরদর্শী সুন্নি, আমি বুরুফি আসি সুন্নি, আমি সুন্নি মাদ্রাসাকে মহব্বত করি। আমার পরিচয় হলো আহলে সুন্নাত, আমি নবীর অনুসারী। 2 নম্বর হলো নবীর দ্বীন আল্লাহর কাছ থেকে পাইছেন। কার কাছ থেকে? আল্লাহর কাছে দ্বীন পায়া তখন আমরা কি সেখানে উপস্থিত ছিলাম? উপস্থিত কে ছিল? সাহাবায়ে কেরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন রাখছেন কার কাছে? আরো জোরে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আরাফার ময়দানে আয়াত নাযিল হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে এই আয়াত পড়ে শুনিয়েছেন। শোনাইবার পরে সাহাবায়ে কেরাম খুশিতে বাক
এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, ফালিয়ুবাল্লিগু শাহিদু মিনকুমুল গায়বা, এই কমপ্লিট দিন আল্লাহ আমাকে দিয়েছে। সাহাবীরা, আমি সেই দিন তোমাদের কাছে দিলাম, দিনের কোনো কিছু গোপন করি নাই, সবকিছু তোমাদের কাছে রাখছি। সাহাবায়ে কেরাম সাক্ষ্য দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালিয়ুবাল্লিগু শাহিদু মিনকুমুল গায়বা, আজকে যারা এখানে উপস্থিত আছো, পরবর্তী যারা উপস্থিত নাই, তাদের কাছে দিন পৌঁছায় দেওয়ার দায়িত্ব তোমাদের। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমাদের মধ্য থেকে একটা আয়াত যদি এই দিনের কেউ জানে থাকে, এটাকে কেউ গোপন করবে না, পরবর্তী মানুষের কাছে পৌঁছায় দেবে। তার কারণ হলো কিয়ামত পর্যন্ত আল্লাহর কোন নবী পাঠাবে না। আমাকে যে দিন দিয়েছে, এই দিন কিয়ামত পর্যন্ত থাকবে, বাড়বেও না, কমবেও না। আমি জিজ্ঞেস করতে চাই, আমার নবীর যুগে উযুর ফরজ ছিল 20টা, কয়টা? এখন আছে কয়টা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় গোসলের ফরজ ছিল 32টা, এখন কয়টা? রাসূলের সময় কয়টা ছিল? 3টা। ফজরের নামাজ রাসূলের সময় ছিল 4 রাকাত, এখনো 4 রাকাত। সুদ রাসূলের সময় হারাম ছিল, এখনো হারাম। মহিলাদের পর্দা রাসূলের সময় ফরজ ছিল, এখনো ফরজ। রাস্তার ডাইন পাশে দিয়ে হাঁটা রাসূলের সময় সুন্নত, এখনো সুন্নত। টিনের ঘর, ছাপরা ঘর, বাঁশের ঘর, যে কোনো ঘর যদি মসজিদ হয়, যাইতে হবে ডাইন পাও দিয়া। মসজিদ নববীতে ঢুকবেন, সেখানেও ডাইন পাও দিয়া। আল্লাহর ঘর বাইতুল্লাহতে ঢুকবেন, সেখানেও ডাইন পাও দিয়া। এসি মসজিদে ঢুকবেন, সেখানেও ডাইন পাও দিয়া। জমানার পরিবর্তন হবে, হালাতের পরিবর্তন হবে, নবীর সুন্নতের কোনো পরিবর্তন নাই। আছে পরিবর্তন? এই জন্য অনেক সময় বলি, আজকের থেকে 50-55 বছর আগে মক্তবে পড়ার সময় কারি সাহেব আমাদেরকে শিখাইতো, টাকটিতে যাওয়ার সময় সর্বপ্রথম বাম পাও দিয়া যাইতে হইবে। কোথায় যাওয়ার সময়? আরে টাকটি। আচ্ছা, টাকটি কি ঘরের সঙ্গে অ্যাটাচ না? খালের পাড়ো, জঙ্গলে, বাঁশের পাতা, কলা পাতার বানানো, সলার সব দুর্গন্ধ নাই তো? পোকামাকড় কথা কয় না? হ্যাঁ, ওখানে যাইবেন কোন ফাও, নবীর সুন্নাত কোন ফাও। কিছুদিন পরে টাকটি হয়ে গেছে টয়লেট, এরপরে হয়ে গেছে ল্যাট্রিন, এরপরে হয়েছে বাথরুম, বর্তমানে ওয়াশরুম। এখন ওয়াশরুম কি খালের ধারে? কোন জায়গায়? বেডের সঙ্গে অ্যাটাচ। 20 বাই 24 ফিটের রুমটারে বানাইছেন মাত্র 1.5 লাখ টাকা খরচ করে। ওয়াশরুমে 5 লাখ, জীবাণু মুক্ত সুগন্ধযুক্ত টাইলস। এবার ওয়াশরুমে যাইতে কোন পাও? আরো জোরে, আরো জোরে। জমানার পরিবর্তন হয়েছে, মানুষ ডিজিটাল হোক আর স্মার্ট হোক, বাথরুম টাকটি হয়েছে, ল্যাট্রিন হয়েছে, ওয়াশরুম হয়েছে, কিন্তু নবীর সুন্নতের কোনো পরিবর্তন নাই। ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন সাহাবায়ে কেরামের কাছে রাখছেন। সাহাবায়ে কেরাম দিন লইয়া দূর দিছে সুজা বাংলাদেশ। জিনা বইলেন না, পরে কয়েন সুজা বাংলাদেশ। লালমনিরহাটে মাওলানা মুহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি আমাকে বললেন, চলেন মাওলানা সাহেব, যাইতে হবে একটু দূরবর্তী সফর। বলে হুজুর কোথায়? বলে লালমনিরহাট যাবো, সেখানে একটা মসজিদে জুমা পড়াইতে হবে, আপনি পড়াবেন, চলেন। আমাকে নিয়ে গেলেন। সেখানে যাওয়ার পরে আশ্চর্য ঘটনা শুনলাম। একটা দেওয়াল এরকম মোটা, দেওয়ালের কোনো ছাদ নাই, এতটুকু পর্যন্ত দেওয়ালটা, দেওয়ালের দরজা আছে। ভিতরে ঢুকলাম, সেখানে দেখি সুন্দর মিম্বর, সুন্দর মেহরাব। ওই মেহরাব আর মিম্বরের মধ্যে ওইটা মাটি কাটার পরে একটা পাহাড়ের মতো ছিল, সেই পাহাড়ের টিলা কাটার পরে এই মসজিদটা সেখানে বের হয়েছে। মসজিদের সামনে দরজার পাশে এখানে তিনটা করা একটা মিম্বর, মিম্বরের সামনে কিছু জায়গা পাকা করা, অর্থাৎ বোঝা গেল সেটা ঈদগাহ। মসজিদের ভিতরে আরেক মিম্বর, সে জুমার মসজিদ। এই মিম্বরের উপরে একটা শিলালিপি পাওয়া গেছে, পাথরে খোদাই করা লেখা। সেখানে লেখা আছে 32 হিজরি। এখন বাংলা বলার দরকার নেই, সকালে নাস্তার পরে করেন। কত হিজরি? এখন কত? জি 1440 আর 32 হিজরিতে যদি জুমার মসজিদ হয়, যদি ঈদের নামাজের জায়গা হয়, তাইলে এই মুসলমান কারা বানাইলো? জি জি। তাহলে আরাফার ময়দানে যে সাহাবায়ে কেরাম ছিল, রাসূল যে তাদেরকে দায়িত্ব দিয়েছেন, সেই সাহাবী বাংলাদেশে আসছে কিনা বলেন? সাহাবী বাংলাদেশে এসে ইসলামের দাওয়াত দিয়ে এইখানে সাহাবী আসছেন, এই জায়গার ভিতরে ইসলাম প্রচার করেছেন, ইসলামের দাওয়াত দিয়ে সেখানে মসজিদ বানিয়েছেন। যেই দেশে সাহাবীর মাধ্যমে ইসলাম আগমন করেছে,
মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপ্লিট দিন পাইছেন কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। দিন পাওয়ার পরে রাসূল দিবেন কার কাছে? আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত রাসূলের অনুসারী ওয়াল জামাত সাহাবায়ে কেরামের অনুসারী। মনে থাকবে তো? মনে থাকবে তো? 3 নম্বরে আসেন, দিনের কুরআনে কারীমের ভিতরে দিন, হাদিসের ভিতরে দিন। এই দিন উম্মতের জন্য মসলা মাসাইলগুলি বের করে, তালাকের মসলা, উযুর মসলা, গোসলের মসলা, তায়াম্মুমের মসলা, নামাজের মসলা, যাবতীয় মসলা মাসাইলগুলি বের করে কোরআন এবং হাদিস থেকে লিখিত হওয়া দরকার। উম্মত যাতে কিয়ামত পর্যন্ত দ্বীনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করতে না পারে, দ্বীনের ভিতরে যাতে কেউ কোনো কিছু ঢুকাইতে না পারে, দ্বীন থেকে যাতে কেউ কোনো কিছু বের করতে না পারে, লিখে তারপরে মুখ বন্ধ করা দরকার। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহাবায়ে কেরামের যুগে তাবিঈনদের কাতারে একজন ব্যক্তিকে প্রথমে জন্ম দিয়েছেন, তার নাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমামে আজম আবু হানিফা কুফাতে জন্মগ্রহণ করেছেন। ইতিহাস ভালো করে তালাশ করে দেখেন, আমার রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি আলিয়ু বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আলী হইল সেই ইলমের দরজা। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমার রাসূল যখন ইন্তেকাল করেছেন, উম্মতের দায়িত্ব সর্বপ্রথম নিয়েছেন হযরত আবু বকর সিদ্দিক, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হয়েছেন। তিনি রাষ্ট্র চালাইছেন কোথা থেকে? ঢাকা। কোন জায়গায়? মদিনা। ইমামতি করছেন বাইতুল মুকাররম। কোন জায়গায়? মদিনা। তিনি ইন্তেকাল করেছেন মদিনা, দাফন করা হয়েছে রাসূলের পাশে মদিনা। 2 নম্বর খলিফা আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইবনুল খাত্তাব, তিনি আমিরুল মুমিনিন হয়ে ইমামতি করেছেন মদিনায়, খেলাফত কায়েম করেছেন মদিনায়, তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনায়, শাহাদাত বরণ করেছেন রাসূলের মেহরাবার মুসল্লাই মদিনায়, তাকে দাফন করা হয়েছে জান্নাতুল মিন রিয়াজিল জান্নাহ রাসূলের পাশে মদিনায়। 3 নম্বর খলিফা হযরত উসমান, তিনি আমিরুল মুমিনিন হয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনায়, তিনি ইমামতি করেছেন মদিনায়, শাহাদাত বরণ করেছেন মদিনায়, দাফন করা হয়েছে জান্নাতুল বাকিতে মদিনায়। 4র্থ খলিফা আনা মদিনাতুল ইলমি আলিয়ু বাবুহা, আমার শেখ ও মুর্শিদ, ওনাকে সাক্ষী রেখে বলতেছি, আমার সদরকে সাক্ষী রেখে বলতেছি, রাসূল বলছেন আমি ইলমের শহর, আলী সেই ইলমের দরজা। উনি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হইয়া সুজা চলে গেছেন কুফায়। কুফা হলো আরব আর আজমের বর্ডার। উনি যাইয়া সেখানে দরজা খুলছেন যাতে আরবও পায় আজমও পায়। সেখানে যে দরজা খোলে তিনি রাষ্ট্র কায়েম করেছেন, সেখানে ইমামতি করেছেন, সেখানে মাদ্রাসা কায়েম করেছেন, সেখানে রাষ্ট্র পরিচালনা সেখান থেকে করেছেন। হযরতে আলী, আলিয়ু বাবুহা, দরজা সেখান থেকে খুলছেন, ওই জায়গায় আলী শাহাদাত বরণ করেছেন। আলীকে কুফায় দাফন করা হয়েছে। আলী যেখানে শাহাদাত বরণ করেছেন, এইখানে ইমামে আজম আবু হানিফা জন্মগ্রহণ করেছেন। আলীর দরজা দিয়ে ইলম বের হয়েছে। ইমামে আজম আবু হানিফা সেই ইলম গ্রহণ করে এই উম্মতের জন্য 13 লক্ষ মাসালা কোরআন হাদিস থেকে লিপিবদ্ধ করেছেন। 13 লক্ষ মাসালা হযরত ইমামে আজম আবু হানিফা ইসলামের প্রথম যুগ ইসলামকে লিপিবদ্ধ করেছেন। 13 লক্ষ মাসালা লিখে উম্মতের কাছে পেশ করেছেন। পরিচয় মনে থাকবে তো? আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, হানাফি, হানাফির পরে দেওবন্দি, হানাফি। মনে থাকবে তো এতটুকু? এবার মসলা মাসাইল লিপিবদ্ধ করেছেন ইমামে আজম আবু হানিফা, ইসলাম প্রচার করেছেন সাহাবায়ে কেরাম, ইসলাম কমপ্লিট হয়েছে আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। এই ইসলামের ভিতরে যদি কেউ কোনো কিছু ঢুকায়, ইসলাম নিরাপদ থাকবে তো? জি। আবার যদি কাটসাট করে এখান থেকে কেউ কিছু বের করে, ইসলাম নিরাপদ থাকবে তো? তাহলে কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে, বাড়বেও না কমবেও না। ভিতরে কিছু কাটসাট করে ঢুকানো যাবে না, এখান থেকে কিছু বের করা যাবে না। ইমামে আজম যে ফতোয়া লিপিবদ্ধ করেছেন, আজকের আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসা মুফতি সাহেবকে যদি জিজ্ঞেস করেন ফতোয়া, তিনি সেই ফতোয়া দেখবেন ইমামে আজম কি বলছেন। কথা কয় না? ঠিক তবে ঠিক। ওই ফতোয়ার সাথে সামঞ্জস্য রেখে ফতোয়া দিবেন, তাইলে বাড়ানো কমানো যাবে না। এই জন্য বাড়াইতেও যাতে কেউ না পারে, কমাইতেও যাতে কেউ না পারে। ইসলামের পাহারাদারির দরকার। আমার আল্লাহ পাক বর্তমান সময়ে আসমানের নিচে, জমিনের উপরে, গোটা বিশ্বে উলামায়ে দেওবন্দকে দ্বীনের পাহারাদার বানিয়েছেন। আমরা দ্বীন ইসলামের পাহারাদার।
কন্ট্রাক্টর না? আমরা কন্ট্রাক্টর? মৌলানা জিয়াউদ্দিন সাহেব কন্ট্রাক্টর? কন্ট্রাক্টর না, পাহারাদার। কথা কয় না? আমরা কি? আমরা কি? পাহারাদার। এবার জিজ্ঞেস করতেছে, আপনার বাড়িতে চোর আসছে, আপনি পাহারা দিয়ে দিচ্ছেন, চোর যদি টাইট হয়ে আসে ছেড়ে দিবেন তো? বলবো ভাই তাড়াতাড়ি ছেড়ে দেবো, লোক তাই করে আসলে ফ্রেন্ডশুট পরে আসলে সারা যাবে না, দেখতে হবে কি সুর কিনা। কথা কয় না? কি দেখবেন? সুর কিনা। ঠিক তেমনি করে যদি কেউ পাগড়ি ভরে আমার মতো লম্বা দাড়ি রেখা লম্বা পাঞ্জাবি ভরে যদি আসে, কথা কয় না, পাগড়ি দেখবেন না চুরি করছে কিনা সেটা দেখবেন। জি, ওলামায়ে দেওবন্দ দ্বীন ইসলামের পাহারাদার মির্জা গোলাম কাজী এনে আসছে, মাথায় পাগড়ি বেঁধে লম্বা দাড়ি রেখে লম্বা জামা পরে। ওলামায়ে কেরাম বলছেন চোর। ঠিক তেমনি করে একজন দাড়ি মুন্ডান আসছে, আইসা তারপরে সাহাবায়ে কেরাম নবীদের সম্পর্কে সমালোচনা করেছেন। ওলামায়ে কেরাম বলছেন চোর। আজকের দিনে মাওলানা সাদ সাহেব তাবলীগে কোদারাঘাত করেছেন, আমরা বলছি চোর। আমাদের ওই জিনিস দেখার টাইম নেই যে কে টাই ফিরে আসলো না কে পাগড়ি ফিরে আসলো। আমরা পাহারাদার, আমরা দেখবো চোর কিনা। কথা কয় না? ওলামায়ে দেওবন্দ দ্বীন ইসলামের ভিআইপি দ্বারা রিসেন্ট কথা বলেন না কেন? ওলামায়ে দেওবন্দ দ্বীন ইসলামের পাহারাদার। দেশ যখন ইংরেজ দখল করেছে পাহারাদারি আমরা করেছি, দেশ স্বাধীন হওয়ার পরে পাহারাদারি আমরা করেছি। পরিষ্কার দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, আইয়ুব খান ফ্যামিলি প্ল্যানিং আইন জারি করেছেন। এদেশের উলামায়ে কেরাম আল্লামা শামসুল হক ফরিদপুরের নেতৃত্বে পাহারাদারি করেছে। দেশ স্বাধীনের পরে রাষ্ট্রীয়ভাবে, রাজনৈতিকভাবে, সিয়াসিভাবে এই দেশ থেকে ইসলাম মুছে ফেলার ষড়যন্ত্র শুরু হয়েছে। এই দেশের উলামায়ে কেরাম শাইখে কোরিয়া, শাইখে গহরপুরি, শাইখে কাতিয়া, শাইখে গাজীনগরী পাহারাদারি করেছেন হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে। এরপরে তসলিমা নাসরিন কোরআন পরিবর্তনের কথা বলেছেন। এদেশের উলামায়ে কেরাম পাহারাদারি করেছেন। আপনাদের জকিগঞ্জের কৃতি সন্তান বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হকের নেতৃত্বে। তারপরে শিখা চিরন্তন জেলে এদেশের মানুষকে মুশরিক বানাইতে চেয়েছে, উলামায়ে কেরাম পাহারাদারি করেছেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নেতৃত্বে। এরপরে হাইকোর্ট থেকে দুইজন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে, উলামায়ে কেরাম মোকাবেলা করেছেন, পাহারাদারি করেছেন মুফতি ফজলুল হক আমিনীর নেতৃত্বে। তারপরে শাহবাগে নাস্তিকার মুক্তাদারা ইমরান এই সরকারের নেতৃত্বে এদেশে আরেকটা সরকার কায়েম করে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আল্লাহ রাসূল নিয়ে যখন কটূক্তি করেছেন, আল্লামা আহমদ শফির নেতৃত্বে শাপলা চত্বরে এক সাগর রক্ত দিয়ে আমরা পাহারাদারি করেছি। 2021 সালে বাবার মূর্তি লাগায়া দেশকে যখন মূর্তির দেশে পরিণত করতে চেয়েছে, জুয়ের বাবনগরীর নেতৃত্বে আমরা এবার পাহারাদারি করেছি। আমরা দ্বীন ইসলামের পাহারাদার। আজকে আমার সদর আল্লামা জিয়াউদ্দিন সাহেবকে সামনে রেখে বলে যাচ্ছি, 7 বৎসর হাফিজ হুজুরের সাথে ছিলাম, হাফিজজির দরবারে 7 বৎসর ছিলাম। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, মাওলানা উবাইদুল হক রহমতুল্লাহ আলাইহি, মাওলানা মুহিউদ্দিন খান, শামসুদ্দিন কাসিমি, মুফতি ফজলুল হক আমিনী, তাদের সাথে 33 বৎসর ছিলাম। তারপরে আল্লামা আহমদ শফি, আমার শেখ মসজিদ, জুনায়েদ বাবনগরী, নূর হোসেন কাসিমি, তাদের সাথে ছিলাম। আজকে জিয়াউদ্দিন সাহেবের সাথে আছি। পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশে ইসলাম নিয়ে কোন কটূক্তি করবে, ভারত থেকে মোদি বাংলাদেশের ইসলামকে মুছে ফেলতে যাবে, তোমাদের কি শক্তি আছে সেইটা দেখার টাইম আমাদের নাই। পরিষ্কার ভাষায় বলতে চাই, ইসলামের উপর আঘাত করবা কাউকে ছেড়ে দেওয়া হবে না। প্রস্তুত আছে? মুসলমান, আজকে অন্তর্বর্তীকালীন সরকার শাপলা চত্বরের রক্তের উপরে দাঁড়ায়, অন্তর্বর্তীকালীন সরকার পিলখানার রক্তের উপরে দাঁড়ায়, আজকে ইউনূস সাহেব বাংলাদেশের প্রধান উপদেষ্টা শাহবাগের রক্তের উপরে দাঁড়ায়। সেই রক্ত দিয়েছে আমরা 2021 সালে ছাত্র জনতা মাঠে নামছেন।
তাদের বুককে ঝাঁকড়া করেছেন। কৌমি মাদ্রাসার ছাত্র সেই রক্ত দেখে সবাই রাস্তায় নেমেছেন। 84 জন কৌমি মাদ্রাসার ছাত্র জীবন দিয়েছে। এবার আপনাদের কাছ থেকে একটা জিনিস জানতে চাই, সর্বপ্রথম বাংলা হয়েছে সোনার বাংলা। শেখ মুজিবুর রহমান সাহেবের সোনার বাংলায় 1974-এ একজনে ভূমি করছে, আরেকজনে খাইছে। এরপরে বাংলা হলো সবুজ বাংলা, তারপরে বাংলা হলো নতুন বাংলা, তারপরে রেডি প্রধানমন্ত্রী এসে ঘোষণা দিয়েছেন আধুনিক বাংলাদেশ, তারপর হয়েছে মডার্ন বাংলাদেশ, এরপরে হয়েছে ডিজিটাল বাংলাদেশ, তারপরে তিনি পদ্মা সেতু উদ্বোধন করার সময় বলছেন স্মার্ট বাংলাদেশ। সব বাংলা দেখা শেষ। আজকে যারা এখানে হাজির হয়েছেন, বাংলাদেশের সর্বশেষ প্রান্তে এসে যদি আপনাদের জন্মের পরে আপনাদের ডান কানে যদি আজান হয়ে থাকে, বাম কানে যদি একামত হয়ে থাকে, রাষ্ট্রে বাংলাদেশের সামনে নির্বাচন হবে, দেশের সরকার গঠন হবে, দেশের পরিবর্তন হবে, আমি আপনাদের সামনে একটা আওয়াজ দিতে চাই, সব বাংলা দেখা শেষ। এবারে বাংলাদেশ হবে ঈশ্বরের বাংলাদেশ। হবে কে কে রাজি আছেন? কে কে রাজি আছেন দাঁড়িয়ে বলতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে মোদির কুলে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছেন। 4 মাস পর্যন্ত ষড়যন্ত্র দিনের পর দিন করতেছে। সমস্ত ষড়যন্ত্রকে চড়াই উত্তরাই করে বাংলাদেশ সামনে হবে, যেখানে নারে তাকবীরের স্লোগান বাদ দিয়ে জয় বাংলার স্লোগান রাষ্ট্রীয়ভাবে সেটাকে কায়েম করেছিল। আজকে আপনাদের সামনে বলতে চাই, বাংলার মাটিতে জয় বাংলার কোন স্লোগান হবে না, স্লোগান একটাই হবে হযরত মাওলানা জিয়াউদ্দিন সাহেবের কাছে, জিয়াউদ্দিন সাহেবের সাথে আপনারা আছেন কিনা? কে আছেন একটু হাত তুলে দেখান। উলামায়ে কেরাম যে নির্দেশ দিবে আগামী দিনে অপেক্ষায় থাকবেন। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, আবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম।